হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো দীর্ঘ প্রায় 3টে মাস পর কিন্তু আমি আবার আজকে শনিবার, এই শনিবার দিনে কিন্তু ব্যায়ামের ভিডিও নিয়ে এসেছি। তো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়েই কিন্তু ফ্রেশ এবার হব। তো তারপরে কিন্তু ব্যায়ামের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো এই ব্যায়ামের ভিডিও যে আমি 3 মাস নিয়ে আসিনি, তার পিছনে কারণও আছে। কারণটা এর আগেও আপনাদেরকে বলেছিলাম আমি। তো যে আমার যে বাঁদিকে শোল্ডারটা আছে, এই শোল্ডারে কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়েছিল। আর প্রবলেমটা হয়েছিল ব্যায়াম করতেও আবার আমি এই পায়ের উপরে ভর দিয়ে রেলিংয়ে হাত দিয়ে একটু দাঁড়াচ্ছিলাম, তো সেখানেই আমার হাতটা একটু সিধা টান হয়ে গেছিলো। তো সেই কারণেই আমি ব্যায়ামটা বন্ধ করে দিয়েছিলাম, আর ঘরে যে এক্সারসাইজ করি সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমার কাছে আমার এই হাতগুলোই কিন্তু সব, এই দুটো হাতই সেই কারণে যদি আমার হাতে কোনো প্রবলেম হয়, আমি সব কিছু কিন্তু প্রায় বন্ধই করে দিই। নিজের যে কাজকর্মগুলো বাড়িতে করি সেইগুলোও বন্ধ করে দিই, আর ব্যায়াম তো দূরের কথা। তো আমাকে সবসময় আমার দুটো হাতকে ঠিকঠাক করে রাখতে হবে। তো সেই জন্যই আমি কোনো ব্যায়ামের ভিডিও নিয়ে আসিনি, আর ব্যায়ামও করিনি। তো যথারীতি প্রায় 3টে মাস বাদে আজকে আমি উপস্থিত হয়েছি আমার এই হোম গ্রাউন্ডে। আমি ব্যায়াম করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এবার ফ্রেশ হব, মুখ টুক ধুবো এবং তারপরে আপনাদের সামনে ব্যায়ামের ভিডিও নিয়ে আসবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি এবার ব্যায়াম শুরু করবার জন্য। তো এবার মাকে বলবো যে আমার এই হোম গ্রাউন্ডে যেখানে আমি ব্যায়ামটা করব সেখানে শতরঞ্জিটা মিলে দিতে। মা, হ্যাঁ শতরঞ্জিটা মিলে দাও তো। হ্যাঁ মিলে দিচ্ছি। চেয়ারটা সরিয়ে দিবে মা। তো এবার আমি ব্যায়াম শুরু করব আমার এই হোম গ্রাউন্ডে। প্রায় দীর্ঘ 3 মাস পর ব্যায়াম শুরু করব। তো প্রথম দিনই আমি কিন্তু ভারী ডাম্বেল বারবেল নিয়ে কিছু ব্যায়াম করব না। আজকের দিনটা আমি নর্মাল ফ্রি হ্যান্ডই এক্সারসাইজ করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো এরপরে পরের সপ্তাহে আবার শনিবারে আমি ডাম্বেল বারবেল নিয়ে এক্সারসাইজ করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। এই 6 দিনের মধ্যে আমি নিজেকে ঘরে সেইভাবে তৈরি করব যাতে করে আমি যে পরের শনিবার আপনাদেরকে ডাম্বেল বারবেল নিয়ে এক্সারসাইজ করবো সুবিধা হবে আমার তখন। তো সেটাও আমি পরের শনিবার আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো আজকে নর্মালি আমি করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এবার আমি শুরু করব আর দেরি না করে, নর্মালি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তো আপনারা দেখতে থাকুন। তো ব্যায়াম করতে মানে কেমন একটা লাগছে, কারণ গত 3 মাস ধরে তো ব্যায়াম করিনি, সেই জন্য আজকে শুরু করতেই মানে কীরকম একটা লাগছে, একটু টান লাগছে। তার কারণ মানে 3 মাস তো করিনি, একটু অসুবিধা তো হবেই। তো যাই হোক, আস্তে আস্তে করতে করতে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তো প্রথমে একটু স্ট্রেচিং করে নিলাম যাতে করে আমার ব্যায়াম করতে সুবিধা হয়। তো এবার নর্মালি শুরু করছি। প্রথমে ডন দিয়ে শুরু করব, হাফ ডন দিয়ে, তারপরে ফুল ডন দেবো। তো সব কিছু আপনারা দেখতে পাবেন। তো প্রথম দিনই খুব বেশি ব্যায়াম আমি করব না,
আজকে অল্প অল্প ব্যায়াম আমি করবো এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে এবার যত দিন যাবে আমি ঘরেতে প্র্যাকটিস করব, তাতে করে দেখবেন পরে যখন ভিডিও নিয়ে আসবো মানে আগের মতোই যেরকম আমি ব্যায়াম করতাম সেরকমই আপনারা দেখতে পাবেন। তো হাফ ডাউন আর ফুল ডাউন দেওয়া আমার হয়ে গেছে, এরপর আমি ডায়মন্ড পুশ আপ দেবো। অনেক দিন বাদে ব্যায়াম করছি, তো কতটা সঠিক হচ্ছে না কি হচ্ছে মানে আমি নিজে নিজে বুঝতে পারছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন যে কতটা মানে আমার ব্যায়ামটা সঠিক হচ্ছে। আমার হাফ ডাউন, ফুল ডাউন এবং ডায়মন্ড পুশ আপ দেওয়া হয়ে গেছে। তো এরপরে আরও কিছু ব্যায়াম দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। এবার আমি পেটের এক্সারসাইজ করব, যেটা আমার জন্য খুবই জরুরি। কারণ বুঝতেই পারছেন সবসময় বাড়ির মধ্যে এই বসে বসেই যা কিছু কাজ করতে হয়। আমি তো দাঁড়িয়ে মানুষের মতো এমনি নর্মাল মানুষের মতো চলাফেরা করতে পারি না। তো সেই জন্য আমার পক্ষে সিট আপটা কিন্তু খুবই জরুরি। তো এবার আমি শুরু করব সিট আপ, আর প্রায় 4 ধরনের সিট আপ আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। জল হয়ে গেছে। তো আপনারা দেখতেই পেলেন আমি পেটের এক্সারসাইজ করছিলাম, প্রায় 4 রকম এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখালাম। তো একটু আমার অসুবিধা হচ্ছিল, সেটা আপনারা দেখি আমাকে বুঝতে পারছেন যে আমার একটু অসুবিধা হচ্ছে। তো অনেক দিন তো করা অভ্যেস নেই, প্রায় 3 মাস, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। তো আস্তে আস্তে এবার যত দিন যাবে আমি ব্যায়াম এক্সারসাইজ ঘরে করতে থাকবো, ঠিক হয়ে যাবে। তো এই যে 4টে আমি পেটের ব্যায়াম দেখালাম আপনাদেরকে, এটা আপনারাও বাড়িতে করতে পারেন, খুবই উপকার। মানে এই ব্যায়ামগুলো এক্সারসাইজগুলো পেটের এক্সারসাইজটা আপনারা করলেন বাড়িতে, খুবই উপকার পাবেন। তো এই পেটের এক্সারসাইজ দিয়ে আজকে ব্যায়ামটা আমি শেষ করলাম। এবার একটুখানি রেস্ট নেবো বাড়ির মধ্যেই, বুঝতেই পাচ্ছেন যে এতক্ষণ ব্যায়াম করলাম, একটু রেস্ট নিতে হবে। তো রেস্ট নেওয়ার পর তারপর আমি স্নান টান করবো এবং খাওয়া দাওয়া করবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার চান টান করা হয়ে গেছে এবং ড্রেসও আমি পরে নিয়েছি। তো এবার মায়ের কাছকে যাব। মা সকাল থেকে উঠে কাজকর্ম সমস্ত কিছু সকাল করে আজকে সেরে নিয়েছে, সেরে নিয়ে রান্না বস করে দিয়েছে। তো মাকে যে জিজ্ঞাসা করবো যে আজকে কী কী রান্না হচ্ছে। মা এখন পিফে কাটছে দেখতে পাচ্ছি। তো মা আজকে কী কী রান্না হবে? আজকে সব রকম সবজি দিয়ে একটা ঝোল করবো, আর করলা ভাতে দিয়েছি,
আর এখন পর্যন্ত কিছু হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যদি মাছ আনে হবে। আচ্ছা আচ্ছা, সে বাবা আসলে তখন আবার তোমাকে বলা যাবে না, তুমি আবার দেখবে আরো দুটো কিছু রান্না করে দিয়েছো। ঠিক আছে দে, দেখবো। হ্যাঁ হ্যাঁ, আজকে তো বড় ঠাকুরের পুজো আছে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তুমি তাহলে আমাকে দুটি মুড়ি দিয়ে দাও, আমিও চান টান করা হয়ে গেছে আমার, এবার আমি দুটি মুড়ি খাবো, তুমি তাহলে দিয়ে দাও। হ্যাঁ মুড়ি খেয়ে নাও। হুম, দিয়ে দাও। হ্যাঁ মা, তুমি সে আগের দিন যেরকম ভাবে সবজি তরকারিটা করেছিলে সেভাবেই কিন্তু করবে। হ্যাঁ ভালো করে করবে। করি করবো। হ্যাঁ সব রকম সবজি দেওয়া আছে। ভালো করেই করবে। লাউ 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 সবজি আছে, খাবি বেশি করে সবজিটা খাবি। আর সবজি খাওয়া এমনি, হ্যাঁ এমনি সবজি খাওয়া সপ্তাহে 2 দিন কি 3 দিন করে সবজির ঝোল খাওয়া কিন্তু সত্যি ভালো। খাবি তো। হুম, তো সারাতে তুমিও যদি মুড়ি খাওয়া যেতে পারছো তো খাবো খাবো। খেয়ে নাও সকাল করে, লেট করো নি। তো সত্যি মানে মায়েরা এরকমই হয়, শুধু আমার বাড়িতে বলে নয়, প্রত্যেকের বাড়িতেই সারাদিন অক্লান্ত পরিশ্রম করবে কিন্তু সময়ে ঠিক টাইমে খাবার কিন্তু খাবে না। কিন্তু এটা আমি প্রত্যেককেই বলতে চাই যে সময়ে কিন্তু খাবার দাবার খেতে হবে, যতই কাজ থাকুক তার মাঝে একটুও সময় বের করে কিন্তু খাবার দাবার টাইমে খেতে হবে, তাতে করে শরীরটা ভালো থাকবে। তো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আর ভিডিওটা বেশি আমি বড় করব না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের যে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রত্যেকটা ব্যায়ামের ভিডিওর লাস্টে যে কথাটা আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা নিয়মিত এক্সারসাইজ করবেন, তাতে করে আপনাদের শরীর অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এটাই আমি আপনাদেরকে বলতে চাই। আর যে যেমনই সারাদিনে কাজ করুন, যেখানেই কাজ করুন, সেই কাজের শেষে কিন্তু 30 থেকে 40 মিনিট নিজেকে সময় দেবেন এবং ব্যায়াম করবেন, শরীর অনেক ফিট থাকবে এবং ভালো থাকবে। বুঝতেই পাচ্ছেন চারিদিকে পরিবেশের যা অবস্থা, ব্যায়াম কিন্তু সবাইকেই করতে হবে, প্রত্যেকটা মানুষকে। তাই আপনাদেরকেও বলতে চাই যে আপনারা সবাই ব্যায়াম করুন আর সুস্থ থাকুন। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।